কমলিনী, সোনাই কোথায়? সোনাই তো এখানেই ছিল গো, এই একটু আগে ও ঘরে গেল। আমার মনে হয় ঘুম পেয়ে গেছে জানো। আর এরাও তো অনেকক্ষণ ধরেই আলোচনা করছে। হাসি ততক্ষণ ধরে আমরাও টেনশন করে বসে আছি। যাকে ভালোই হলো কৃষাণু, আজ থেকে তুমি মুক্ত। মানে? না না, মানেটা কি? মুক্তি চেয়েছিলে, মুক্তি পেয়ে গেছো। তোমাদের দুজনেরই একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে গেল, তুমিও এটা থেকে কিছু শিখলে। আমার শুধু একটাই সাজেশন, ভবিষ্যতে যদি কোনো মেয়ের সঙ্গে তোমার সম্পর্ক হয় তাহলে তাকে এইরকম ভাবে ভুল বুঝো না বা অবিশ্বাস করো না। দ্যাট ইজ ব্যাড। মা, কি হয়েছে বলো, কিছু বলার আছে? আমরা একটা ডিসিশন নিয়েছি। না না, ডিসিশন তো আমরা জানি, আবার আলাদা করে বলার কি আছে? পিসিমণি থাকলে খুব ভালো হতো। পিসিমণি আসছে না কেন কদিন? পিসিমণি কি করে আসবে? পিসিমণি তো ব্যস্ত নিজের সংসার নিয়ে, সেদিকটা দেখতে হবে না? পিসমশাইয়ের কাজকর্ম বেড়েছে, নিশ্চয়ই দাদা বৌদির ওপর অতটা দায়িত্ব দিয়ে মানুষটা আসতে পারছে না, তাই আসা হচ্ছে না। হঠাৎ পিসিমণির প্রসঙ্গ উঠছে কেন? আর কিছু বলতে চাও? আপনার মেয়েকে নিয়ে যাব। নিয়ে যাবে মানে? কোথায় নিয়ে যাবে? না 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 না, কোথাও নিয়ে গিয়ে কথা হবে না। যা কথা হবে বাড়িতে হবে, সকলের সামনে হবে। বাড়িতে যা কথা হওয়ার হয়ে গেছে স্যার। হ্যাঁ, কথা যখন হয়ে গেছে তাহলে আবার বাইরে যাওয়ার কি দরকার? না না, আমার বোন বাইরে যাবে না, আমরা যেতে দেবো না, আমরা যেতে দেবো না। হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে মানে বাড়িতে বসে যদি সমস্যার সমাধান না হয় তাহলে বাইরে গিয়েও হবে না। কোনো লাভ নেই মিঠি, আমরা দেখে নিচ্ছি। তুই যা যা ভেতরে যা 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 না বাবা, ব্যাপারটার বাড়িয়ে লাভ নেই, যা। মানে মানে আমি ওকে বলছিলাম যে, মানে ও আমাকে বলছিল কি মানে বাইরে যেতে চাস? আর না, বাইরে নয়, বাইরে যাওয়ার কথা নয়। তাহলে কোথায় যাবে? কোথাও যাওয়া হবে না। আপনারা এমন করছেন, শুনতে তো চাইছেন না আমাদের কথা। আমরা কি একবার ওই কথা বলেছি যে আমরা একসঙ্গে থাকবো না? আশ্চর্য কথা। ও, তোমরা একসঙ্গে থাকবে? তা সে কবে? অনেক দুষ্টকাল পর থেকে? না না, সেরকম হলে কিন্তু আমি আমার মেয়েকে ছাড়তে পারবো না। মানে এরপর আবার কবে কি হবে তার তো কোনো অ্যাসিওরেন্স নেই, বলো। ওরম করে ছাড়া যাবে না। মা, ওর বাবা মা আসবে আর ও আসবে আমাকে নিয়ে যেতে। আমরা মিটমাট করে নিয়েছি। এতক্ষণ ধরে সে কথাটা বলতে পারছে না? বাহ 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 বাহ, সে তো খুবই ভালো কথা। এটা আগে বলবে তো। তা এত ভালো খবর, সবার মিষ্টি আনি, সবাই মিষ্টি খাবে তো? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, মিষ্টির জন্য তোমাকে ব্যস্ত হতে হবে না, আমরা ঠিক আছি। আর তাছাড়া মিষ্টি আমাদের আগেই খাওয়া হয়ে গেছে, এখন তো আর মিষ্টির কোনো প্রয়োজন নেই। এই দেখো তো, এই কথাখানা এতক্ষণ পরে বলতে হবে? শেষ পর্যন্ত সবই যখন মিটমাট হয়ে গেল, সে কথাটা একটু আগে বললে হতো না? আমাদের তো বয়স হয়েছে নাকি, এত টেনশন সত্যি আর সহ্য হয় না। অত টেনশনের কি আছে তোমার? আমি কি এ বাড়িতে বোঝা হয়েছিলাম নাকি তোমাদের? বাড়ির মেয়ে বাড়িতে ছিল, এত টেনশনের কি আছে শুনি? শোন শোন, তুই এখন মোটে বুঝবি না, পরে বুঝবি। হ্যাঁ,
সবাই তো চায় বাড়ির লোকজন বিয়ে দিয়েছে যাতে ওরা সুখে শান্তিতে থাকে। এবার খুশি তো? খুব খুশি, খুব খুব খুশি। মিঠি, তুমি খুব ভালো করে ভেবে চিনতে রাজি হয়েছো তো? হ্যাঁ, মানে আর কি করব বলো, ও তো চলেই যাচ্ছিল। চলে যাচ্ছিল কোথায়? বাইরে চলে যাচ্ছিল। ভিসা টিসা অ্যাপ্লাই করে দিয়েছে সব। শেষকালে কি আমি দোষের ভাগী হব নাকি, যে আমার জন্যই? ও মানে তুই দোষের ভাগী হবি বলে তুই জোর করে যাচ্ছিস? হ্যাঁ মানে এই ব্যাপারটা কিন্তু ঠিক হচ্ছে না। না না, দরকার নেই, ছাড় না। ঠিক, একদম ঠিক দাদা ভাই। আমার মনে হয় মিঠি তুই একবার ভাবনা চিন্তা কর। অনেক হয়েছে, যথেষ্ট। আর ভাবনা চিন্তা করার কিচ্ছু নেই। ইনফ্যাক্ট আর কিছু ভাবার সময়ও নেই, আর প্রয়োজনও নেই। আমার ওকে কিছু কথা বলার দরকার ছিল, আমি সেই কথাগুলো ওকে বলে দিয়েছি। আমাদের কথা হয়ে গেছে। আর আমার মনে হয় এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি এর মধ্যে না আর কোনো তৃতীয় ব্যক্তিকে চাইছি না। তৃতীয় ব্যক্তি বললে তো হবে না। তোমার কাছে আমরা তৃতীয় ব্যক্তি হতেই পারি, তোমার বোনের কাছে তো আমরাই প্রথম ব্যক্তি। তাই তৃতীয় ব্যক্তির কোনো প্রশ্নই নেই। দেখো, তোমাদের মধ্যে অশান্তি হবে আর আমার বোনের জীবনের উপর দিয়ে সেটা যাবে, আমার বোন সেটা সাফার করবে, এটা তো হতে পারে না, তাই না? কি কৃষাণু? আমরা তো এটা মেনে নেবো না, কিছুতেই মেনে নেবো না। এক মিনিট, তোমার যদি শুধু এটা মনে হয়ে থাকে যে এই ঘটনার প্রভাব শুধুমাত্র তোমার বোনের উপর পড়েছে, তাহলে তুমি ভুল করছো। আমার উপর দিয়ে যে কি গেছে সেটা আমি জানি, আমার বাড়ির লোক জানে। ইনভেজ আমি না কার উপর দিয়ে কি গেছে, কার বাড়ির লোক কি ফিল করেছে সেসব নিয়ে এখানে কম্পেয়ার করতে আসিনি। যাক, আমি বলছি কি, স্বামী স্ত্রী যখন নিজেদের মধ্যে কথা বলে নিয়েছে তখন আর দেখো, একটা কথা কিন্তু কারোরই ভোলার কথা নয় বা ভোলা উচিত নয়, যে আমি কিন্তু এখনো পর্যন্ত মিঠির হাজবেন্ড, তোমার বোনের হাজবেন্ড আমি। আমাদের কিন্তু বিয়েটা হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা বিবাহিত। তাই আমরা যদি মনে করি যে আমরা নিজেদের মধ্যে সবকিছু মিটমাট করে নেব, সবকিছু সর্ট আউট করে নিতে পারবো, তাহলে আমার মনে হয় না তোমাদেরও কারোর কিছু বলার জায়গা আছে বা বলা উচিত। আমি আজকে মিঠিকে এখান থেকে নিয়ে যেতাম, কিন্তু আমি নিয়ে যাচ্ছি না, কারণ আমার মা বাবা আসবে। আমার মা বাবা এসে মিঠিকে এখান থেকে নিয়ে যাবে। হ্যাঁ, আমার মা বাবাও ভুল করেছিল এবং তারা সেটা বুঝতে পেরেছে। আমার বাবা মা এসে মিঠির হাত ধরে মিঠিকে ও বাড়িতে নিয়ে যাবে, আর আমাদের বউ ভাতটাও হবে। যা ভেঙে গেছিল তা আবার নতুন করে হবে। এই কথাটা তো তুমি আমাকে আগে বলনি। সব কথা বলার সময় পেলাম কোথায়? অনেক কথাই তো হয়েছে আমাদের মধ্যে। ইনফ্যাক্ট তুমি তো ব্যস্ত হয়ে যাচ্ছিলে নিচে আসার জন্য, সবাইকে বলার জন্য। মোটি আমি ব্যস্ত হয়ে যাইনি, তুমি ব্যস্ত হচ্ছিলে নিচে আসার জন্য। হ্যাঁ ঠিক আছে, আমি ব্যস্ত হয়েছিলাম, কিন্তু তুমিও ব্যস্ত হয়েছিলে। আচ্ছা, তুমি কি এখন এটা নিয়ে আমাদের মধ্যে আবার ঝগড়া করবে? কতগুলো লোককে অপেক্ষা করিয়ে রেখেছি বলো তো আমরা, তারা তো আমাদের ডিসিশনটা জানতে চায়। আরে যা ডিসিশন নেবার সেটা ভালো করে ভেবে চিনতে নিয়েছিস তো? না মানে পরে কিন্তু আমাদেরকে দোষ দিতে পারবি না। আমরা কিন্তু জোর করিনি। না, আমি তোমাদের বলবো কেন? আমি নিজের সিদ্ধান্তেই তো যাচ্ছি। কি করে সব মিটমাট হয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না। চিরসখা হে